আমরা পালসার 150 সিসি এই বাইকের ইঞ্জিনের কাজ এবং আদার্স রং যেগুলো নষ্ট হয়ে গেছে, বাইকটি পুরাতন, ওগুলোর আমরা কাজ করব। এছাড়া এই বাইকের যে অ্যাসেম্বলিগুলো, যেরকম পিছনের সিট কাউলি সহ অন্যান্য হেডলাইট এভরিথিং যেগুলো ভাঙাচোরা আসলে এগুলো আমরা পরিষ্কার পরিবর্তন করে দেব। এছাড়া ইঞ্জিনের কাজ ও অন্যান্য যে সাইডগুলোর কাজ করব আপনাদের এই ভিডিও, সম্পূর্ণ ভিডিও দেখানোর জন্য এই ভিডিওটা আমরা করছি। আসলে এই বাইকের যে জিনিসগুলো এখানে দেখা যাচ্ছে নেই, এগুলো কিন্তু রং ঘরে খুলেছে, যার জন্য আমরা পূর্বের অবস্থানটা দেখাতে পারছি না। তো যেগুলো ছিল ওগুলো আপনাদের দেখাবো আসলে কি অবস্থান ছিল। তো আমরা বাইকের সম্পূর্ণ কাজ করছি, দেখতে থাকুন। তো এটার ক্লাচ সাইড খুলে নেওয়া হয়েছে, আর ইঞ্জিনে অনেক প্রবলেম। সো যে স্যালো গাড়িটা গেল ওই রকম সাউন্ড হইতো, আর এর মধ্যে থেকে অনেক চুর বের হয়েছে, অ্যালুমিনিয়ামের চুর এবং কি লোহার চুর। তো এর কারণে কি হয়েছে, রিং, পিস্টন, ভালভ, কানেক্টিং এগুলো সব নষ্ট হয়ে গেছে, যার কারণে সাউন্ড নষ্ট হয়ে গেছে বাইকে। কাগজ দে। আমরা পালসার UG4 বাইকের ইঞ্জিন গিয়ার বক্স সেটিং করতে যাচ্ছি। আমরা ফুল ইঞ্জিনের কাজ করছি। এটা গিয়ার ফ্রগের বেয়ারিং। এছাড়া আমরা প্রত্যেকটি গিয়ারের প্রিমিয়াম সহ লক এবং ওয়াশার কিভাবে আছে বা কিভাবে থাকে সেগুলো আপনাদের দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো কাজের সুবিধার্থে আপনি এ পাশেও গিয়ার বক্স সেটিং করতে পারেন, আবার অপোজিটের যে চেম্বার আছে ওটাতেও কিন্তু আপনি দেখাতে পারেন। তো আগে আমরা প্রথমে গিয়ার ফ্রগটি
বিয়ারিংয়ের মধ্যে সেটিং করে নিলাম। এই পাশে কিন্তু আমরা এই পাশে তো আমরা এই পাশ দিয়ে গিয়ারের ফুলটাকে সেটিং করে দিচ্ছি। তো এগুলো কিন্তু লক্ষণীয় বিষয়, যখন আমরা ইঞ্জিনের গিয়ার বক্স খুলে নিই তখন কিন্তু জিনিসগুলো যেন সুন্দরভাবে আবার সেটিং করে দেই পুনরায়। তো আপনি চাইলে অপোজিট থেকে আপনি ইঞ্জিনটাকে সেটিং করে নিতে পারেন চেম্বারের। তো যার যেদিকে সুবিধা মনে করবেন ঠিক সেইভাবে লাগাবেন বা সেটিং করবেন। তো আমরা গিয়ার ফুলটাকে টাইট দিয়ে নিচ্ছি। এরপরে আমরা গিয়ার বক্স বিয়ারিংগুলো সেটিং করব। তো আমরা 62 বিয়ারিং সেটিং করছি এই পাশে, 6202, যেটা এখানকার ছোট বিয়ারিং। তো আমরা যখন গিয়ার বক্স বা যে কোনো বিয়ারিং সেটিং করি, ইঞ্জিন চেম্বারের সঙ্গে যেদিকে যাবে আমরা এইদিকে বাড়ি দেব সাইডে, যাতে বিয়ারিংয়ের উপরে প্রেশার না পড়ে। বিয়ারিংয়ের উপরে প্রেশার পড়লে পরবর্তীতে কিন্তু বিয়ারিংয়ের সাউন্ড চলে আসবে। তো আমরা পাশে যে বিয়ারিংটি সেটিং করছি এটা হলো গিয়ার শ্যাফটের, যেটা ক্লাচ বাটির সঙ্গে কাজ করে। তো আমরা এই ক্লাচ শ্যাফটের যে বিয়ারিংটা লাগিয়েছি এটা হলো 6004 নাম্বার বিয়ারিং। এরপরে আমরা অপোজিটের চেম্বারের বিয়ারিংগুলো সেটিং করব। তো 62 গিয়ার বক্সের প্রিমিয়াম এই আমরা যেটা লাগাচ্ছি, এটা কিন্তু এক সাইডে জেট তুলে দিতে হয় আর এক সাইডে জেট থাকবে। যেহেতু এই সাইড দিয়ে ওয়েল আসে মোবিল পাম্প থেকে বা ইঞ্জিন অয়েল পাম্প থেকে, মোবিল এসে এই বিয়ারিংটাকে ভিজিয়ে রাখে এবং প্রতিটা প্রিমিয়ামে যাতে মোবিল পায় এই সাইড দিয়ে, সেটার জন্য কিন্তু এই ছিদ্র আছে, এই জন্য কিন্তু এটা এই অবস্থায় সেটিং করতে হয়। তো যেহেতু ইঞ্জিন অয়েল এদিক দিয়ে আসে এবং গিয়ার বক্সের প্রত্যেকটা প্রিমিয়ামই ভিজিয়ে রাখতে সক্ষম হয় এই বিয়ারিংয়ের মাধ্যম দিয়ে, এই সাইড দিয়ে আসে ইঞ্জিন অয়েল এবং গিয়ার বক্সের প্রিমিয়ামের মধ্যে ইঞ্জিন অয়েল যে গিয়ার বক্সের প্রিমিয়ামগুলোকে ভালো রাখে। এরপরে আমরা স্পকেট শ্যাফটের বিয়ারিং লাগাচ্ছি, এটা হলো 6004। তো 6004 স্পকেট শ্যাফটের বিয়ারিং আমরা সেটিং করে দিচ্ছি। এরপরে আমরা ওয়েটের আমরা বিয়ারিংটা সেটিং করব। আমরা নতুন ওয়েট দিয়ে দিচ্ছি, এর জন্য কিন্তু নতুন বিয়ারিংও আমরা সেটিং করে দিচ্ছি। ওয়েটের বিয়ারিং নাম্বার হলো 6303। এখানে পরে নাকি তো আমরা ইঞ্জিন সেটিং এর সুবিধার্থে আমরা গিয়ার বক্স ফ্রকটিকে খুলে নিচ্ছি, যেহেতু এখানে কিকার স্প্রিং সেটিং করতে হয়। যখন আমরা অপোজিটে গিয়ার ফ্রক বা গিয়ার বক্স সেটিং করব তখন কিন্তু কিকার স্প্রিং এর জন্য প্রবলেম হতে পারে। তো আমরা গিয়ার বক্স সেটিং করছি যেভাবে গিয়ার বক্স সেটিং করতে হয়। এখানে কিন্তু আমরা যেহেতু সবগুলো খোলার প্রয়োজন নাই, যার জন্য আমরা শুধুমাত্র কাজ করতে যেগুলো খুলে গেলে সেটিংয়ে প্রবলেম দেখা দেয় সেগুলো আপনাদের দেখাচ্ছি। অনেক সময় প্রিমিয়াম খুলে গেলে ওয়াশারগুলো আমরা যেন ঠিকমতো সেটিং করে দেই। এপাশে কিন্তু উপরে ওয়াশার, নিচে কলার ওয়াশার সহ বুশ। এছাড়া এটাতে কিন্তু কোনো ওয়াশার লক নেই, শুধুমাত্র নিচে লক ওয়াশার আছে। এছাড়া পাশে কিন্তু যে প্রিমিয়ামটা আছে এটা কিন্তু এখানে লক ওয়াশার দেওয়া আছে, আর এটা কিন্তু যাতে গিয়ারের সঙ্গে আপ ডাউন করতে পারে।
তো অনেক সময় এগুলো খুলে গেলে পরে আমরা যেন দেখে ঠিক করে সেটিং করতে পারি, এর জন্য দেখালাম। এছাড়া এই পাশে যে স্পকেট শ্যাফটের এই সাইডে কিন্তু লক ওয়াশার লাগানো আছে, আর এখানে কিন্তু ওয়াশারের প্রয়োজন নেই। ক্লাস শ্যাফটের নিচে একটা ওয়াশার থাকবে শুধু। আর এভাবে সেটিং করার পরে আমরা গিয়ারের সিলেক্টর বা ফিঙ্গারগুলো আমরা ঠিকমতো লাগাবো, যেটা যে সাইডে থাকে। এগুলো কিন্তু সেটিংয়ের সময় দেখে নিতে হবে। তো কাজের সুবিধার্থে যেভাবে কাজ করলে ভালো হয় সেভাবে আমরা সেটিং করব। এটা হলো এই পাশে। থাকে তো ঠিক এভাবে গিয়ার বক্স সেটিং করলে হবে। তো আমরা গিয়ার বক্স সেটিং করার পরে প্রতিটি গিয়ার যেন দেখে সেটিং করি যে আসলে গিয়ারগুলো ঠিক মতো পড়ছে কিনা। গিয়ার, দুই গিয়ার, এটা দুই গিয়ার। তো ঠিক গিয়ারগুলো যেন স্বচ্ছভাবে ঠিক মতো যেন লাগে বা সেটিং হয়। একটা একটা করে আমরা গিয়ার দেখে নেব। এই ফার্স্ট গিয়ার, এটা হলো ফার্স্ট গিয়ারে কাজ করতেছে। উপরেরটা সেকেন্ড গিয়ার, এটা সেকেন্ড গিয়ার। তো সেকেন্ড গিয়ার কিন্তু একদম নিচের প্রিমিয়াম। তো এবার হলো থার্ড গিয়ার। থার্ড গিয়ারের প্রিমিয়ামটা কিন্তু এখানে সেট হয়ে গেছে। এরপরে আসবে ফোর গিয়ার। তো উপরের প্রিমিয়ামটা কিন্তু ফোর গিয়ার আর নিচেরটা হবে 5 গিয়ার। তো এভাবেই কিন্তু গিয়ার বক্সে কাজ করে। তো ঠিক এভাবে আমরা যেন একটা একটা করে গিয়ার দেখে নেই যে গিয়ার বক্সের প্রিমিয়াম ঠিকমতো কাজ করছে কিনা এবং কোনো গিয়ার বক্সের প্রিমিয়াম খাওয়া আছে কিনা। তো গিয়ার বক্সের কাজ ওকে। এরপরে আমরা ক্যানশ্যাফট সেটিং করব। তো আমরা ক্যানশ্যাফটে ইঞ্জিন অয়েল দিয়ে দিচ্ছি। আমরা দেখব কানেক্টিং দিয়ে ইঞ্জিন অয়েল বের হয় কিনা। যেহেতু এই সাইড দিয়ে ইঞ্জিন অয়েল গিয়ে কানেক্টিং দিয়ে বের হতে হবে। আর যদি কানেক্টিং সেটিংয়ের সময় পিন ঘুরিয়ে দেয় বা পিনের ছিদ্রটা অ্যাকুরেট না থাকে তাহলে কিন্তু ক্যানশ্যাফটে মোবিল পাবে না বা কানেক্টিংয়ে মোবিল পাবে না। আমরা এগুলো দেখে লাগানোর সময়। এখন কিন্তু ঠিক আছে, যেহেতু আমরা ইঞ্জিন অয়েল দিয়ে দিয়েছি, সঠিক পরিমাপে কানেক্টিংয়ে ইঞ্জিন অয়েল পাচ্ছে। তো আমরা ক্যানশ্যাফট সেটিং করে দিচ্ছি। এরপরে আমরা ইঞ্জিন চেম্বারটাকে সেটিং করব ইঞ্জিন গ্যাসকিট দিয়ে। এরপর আমরা কিকার স্প্রিংটা সেটিং করে নেব, যেহেতু এখানে কিকার স্প্রিং এর জায়গা।
তো আমাদের মেন পার্ট সেটিং হলো, এরপরে আমরা ইঞ্জিনের বোল্টগুলো সেটিং করব। হ্যাঁ এবার আমরা ওয়েট প্রিমিয়াম বা ওয়েটটিকে লাগাবো। নতুন ওয়েট আমরা নিয়ে আসছি। তো ওয়েট প্রিমিয়ামে কিন্তু দুটো দাগ দেওয়া আছে, এখানে একটা দেওয়া আছে এবং এই পাশে একটা দেওয়া আছে। তো এর জন্য ভুল করা যাবে না, এটা কিন্তু মার্কের নয়, এটা হচ্ছে চেম্বারের সঙ্গে যে মার্ক আছে এই মার্কের জন্য কিন্তু এটা। তো আমরা বিয়ারিং এর পাতিটা সেটিং করে দিচ্ছি। তো ওয়েটটা যখন আমরা মিল করব তখন কিন্তু এই মার্কটা আমরা ঠিক রাখবো। এরপর আমরা কিক ফ্রি প্রিমিয়াম লাগাবো। তো এটা হলো কিক ফ্রি প্রিমিয়াম। তো এটা ফ্রি প্রিমিয়ামের সাপোর্টার। এবার আমরা গিয়ার ফুল বা গিয়ার টপার ফুলটাকে আমরা সেটিং করছি গিয়ার ফ্রগের, যেটা গিয়ার নির্ধারণ করে রাখবে। দেখছো তো আমরা গিয়ার টপার লাগিয়ে দিয়েছি। এবার আমরা গিয়ার চেঞ্জার বা সিলেক্টর লাগাচ্ছি, যেটা গিয়ার সিলেক্ট করে দেয় 1 2 3 4 5 নিউট্রাল। এক গিয়ারে পড়ছে নিউট্রাল, হ্যাঁ সিলেক্টর লাগিয়েছে। এবার আমরা টাইমিনের ছোট প্রিমিয়াম ক্যানশাফট প্রিমিয়াম আমরা সেটিং করব। তো প্রথমে আমরা টাইমিন প্রিমিয়ামের ছোট পিন আমরা দিয়ে নিচ্ছি। এটা কিন্তু সেন্টারটাকে ধরে রাখবে, প্রিমিয়ামটা যেন এদিক ওদিক ঘুরে না যায় এর জন্য। এরপরে আমরা কাউন্টার প্রিমিয়াম সেটিং করে দেব। তো কাউন্টার প্রিমিয়াম লাগানোর আগে আমরা চাবিটা সেটিং করে নিলাম। তো আমরা কাউন্টার প্রিমিয়াম লাগানোর সময় এই টাইমিনের এই মার্কটা যেন ঠিক রাখি। এরপরে আমরা ব্যালেন্সার বা ব্যালেন্স প্রিমিয়াম আমরা সেটিং করব।
তো আমরা ব্যালেন্সার লাগানোর সময় আমরা যেহেতু আমাদের কাছে ব্যালেন্সারের ধরার অস্ত্র নেই, এটা আমরা স্পোক দিয়ে বানিয়ে নিয়েছি। তো আপনি এভাবেও কিন্তু সেটিং করে দিতে পারবেন ব্যালেন্সার। তো আমরা প্রথমে ওয়াশারটি সেটিং করে নিচ্ছি, এরপর আমরা ব্যালেন্সার বা ব্যালেন্স প্রিমিয়ামটা সেটিং করে দেব। এরপর আমরা ক্লাস বাটি সেটিং করার সময় মার্কটা মিল করব। তো আমরা এখানে টাইমিং মার্কটা মিলিয়ে নিয়েছি, এটা টাইমিং মার্ক, এছাড়া ক্যানশেপ টাইমিং মার্ক আমরা দুটোই মিলিয়ে নিয়েছি। এরপর আমরা ক্লাস বাটিটা সেটিং করে দেব। তো ক্লাস বাটি সেটিংয়ের সময় কিকার প্রিমিয়ামটা আমরা আঙ্গুল দিয়ে ঘুরিয়ে দেব, যাতে কিকার প্রিমিয়ামটা সেন্টার মতো পড়ে। ঠিক এইভাবে আমরা কাজের সময় খেয়াল রাখবো আসলে মার্কটা ঠিক আছে কি না। এছাড়া যখন আমরা ক্লাস বাটি ঢোকানোর সময় আমরা কিকার প্রিমিয়ামটাকে একটু ঘুরিয়ে নেব, যাতে ক্লাস বাটিটা আরামে যায়। তো এখানে কিন্তু অ্যাকুরেট টাইমিং মার্ক হয়ে গেছে, যেটা প্রয়োজন। এরপরে আমরা স্পোকটি বের করে নেব, তাহলেই অ্যাকুরেটভাবে কাজ হয়ে গেল। তো স্পোক দিয়ে আমরা কাজ করি সুবিধার্থে। এরপরে আমরা ওয়াশার দিয়ে নিচ্ছি। তো আমরা সেন্টার পিন সেটিং করে নেব, তারপরে আমরা ব্যালেন্স কভারটি সেটিং করে দেব। একটু গিরিজ তো আমরা নতুন টাইমিং চেন সেটিং করে দিচ্ছি। আসলে ব্যালেন্সার লাগানোর পূর্বেই আমরা টাইমিং চেন সেটিং করে দিই যদিও। তো আমরা এভাবে টাইমিং চেন সেটিং করব। হালকা একটু হবে, চলে গেছে। তো ঠিক আছে, আমরা টাইমিং চেনটা সেটিং করে দিলাম। তো ক্লাস বাটি সেটিংয়ের আগেই টাইমিং চেন সেটিং করা ভালো। টপ মার্ক বাজলাম। তো আমরা প্রিমিয়ামটা ঢুকিয়ে দিলাম, দেখি এদিকে বাতি ধরো। তো এখানে কিন্তু আমাদের লক্ষ্য করতে হবে, যেহেতু আমরা টাইমিং চেন সেটিং করার আগেই এগুলো সেট করেছিলাম। তো ঠিক আছে, মার্ক ঠিক আছে। তো এটা আবার গুরুজির ছবি, গুরুজির পাশে কিন্তু আমি ওই ছিটের উপরে যে মাথাটা দেখা যাচ্ছে এটা কিন্তু আমার। তো আমি যখন কাজ শিখতে যাই 1987 সালে, তখনকার ছবি। এবার আমরা নতুন ক্লাস প্লেট লাগাবো। তো আমরা ক্লাস অ্যাসেম্বলির যে কাজগুলো থাকে সেগুলো যেন অ্যাকুরেট করে যেন করি, যে পাশে যেভাবে দিতে হবে সেটা কিন্তু লক্ষ্য করতে হবে, যেহেতু এখানে স্প্রিং করবে, এর জন্য কিন্তু ভুল করা যাবে না। তো আমরা প্রথম ক্লাস প্লেটটা সেটিং করছি। তো আমরা প্রেসার প্লেট সেটিং করে দিচ্ছি। দ্বিতীয় ক্লাস প্লেট, প্রেসার প্লেট। তৃতীয় ক্লাস প্লেট, প্রেসার প্লেট। চতুর্থ ক্লাস প্লেট এবং প্রেসার প্লেট। পঞ্চম ক্লাস প্লেট বা 5টা ক্লাস প্লেট আমাদের এটা দিলেই হয়ে যাবে। তো এই হলো 5টা ক্লাস প্লেট। এরপরে ক্লাস অ্যাসেম্বলির সেন্টার। এখানে কিন্তু মার্ক আছে, আমরা মার্কটা মিল করে দিলে অ্যাকুরেট সেটিং হবে। 21 চলে গেল।
তো ক্লাস অ্যাসেম্বলি সেটিং হয়ে গেছে। এরপরে আমরা ইঞ্জিন অয়েল দিয়ে ক্লাস প্লেটগুলো ভিজিয়ে দেব। আমরা ইঞ্জিন অয়েল দিয়ে সম্পূর্ণ ক্লাস প্লেটগুলো ভিজিয়ে দিলাম যাতে ক্লাস প্লেটগুলো সতেজ হয়। এরপরে আমরা ক্লাস বাটির ওয়াশার সেটিং করে দিচ্ছি। তো ক্লাস বাটির ওয়াশার কিন্তু ভি করা আছে, দেখে নিতে হবে। তো আমরা ক্লাস অ্যাসেম্বলি সেটিং করে দিচ্ছি। ক্লাস প্লেট অ্যাকুরেটভাবে আমরা সেটিং করে দিয়ে মানে জায়গায় দিয়ে ক্লাস অ্যাসেম্বলি এদিক ওদিক করলেই কিন্তু চলে যাবে। ঠিক আছে, এরপর আমরা ওয়াশার দিয়ে ক্লাস অ্যাসেম্বলির নাটটিকে লাগিয়ে দেব। তো ক্লাসের এই নাটটি কিন্তু উল্টা প্যাচে টাইট হবে। তো আমরা যোগানি দিয়ে নিচ্ছি যাতে ক্লাসের এই নাটটি টাইট দিতে পারি। তো আমরা ক্লাস বাটির নাটটিকে টাইট দিয়ে নিচ্ছি। আরেকবার গুড। তো ক্লাস বাটির নাট টাইট দেওয়া হয়ে গেছে। আমরা এবার স্প্রিং দিয়ে ক্লাসের চাপাটা লাগিয়ে দেব। তো আমরা যোগানি দিয়ে নিয়েছি, অর্থাৎ একটা পিনিয়ন দিয়ে ধরে নিয়েছি যাতে অ্যাকুরেটভাবে টাইট দেওয়া যায়। তো আমরা কলকিটা লাগিয়ে দিচ্ছি। এখানে কিন্তু কোনো সেন্টার নাই বা লক নেই, এটা এরকমই যাবে। এছাড়া আমরা নাট ওয়াশার দিয়ে এটাকে টাইট দিয়ে দেব। এখানে ওয়াশারটা একটু দেখে নিতে হবে। এটার সোজা প্যাচ বা সিধে প্যাচ। তো এখানেও কিন্তু আমরা এটা টাইট দিতে পিনেম দিয়ে ধরে নেব যাতে টাইটটা অ্যাকুরেট ভাবে দেওয়া যায়। নরিশ এরপরে আমরা এটার কভার লাগিয়ে দেব। তো আমরা ওয়াশার দিয়ে নিলাম গ্যাসকেট। একটু বড়, একটু সাইডে দালাই, হালকা একটু আমরা সাইড দিয়ে কেটে দেব যাতে অ্যাকুরেট ভাবে গ্যাসকেটটা বসতে পারে। এখন অ্যাকুরেট ভাবে সেটিং হবে। এরপর আমরা মোবিল পাম্প সেটিং করব। তো আমরা নেটটিকে সুন্দরভাবে পরিষ্কার করে দিয়েছি যাতে এই ছাকনার মধ্যে ময়লা না থাকে। এভাবে পরিষ্কার করে দিয়ে সেটিং করলে ইঞ্জিন অয়েলটা সুন্দরভাবে মোবিল পাম্প থেকে সার্কুলার হবে। তো মোবিল পাম্পেরও দুটো সেন্টার পিন আছে, আমরা সেন্টার পিন ঠিক করে লাগাবো। টাইট এবার কমলা যায় কিন্তু। তো আমরা ক্লাস রিলিজ বেয়ারিং এটা আমরা নতুনই সেটিং করে দিচ্ছি, নতুন বেয়ারিং। এরপরে আমরা সেলফ মোটর সেটিং করব এবং ক্লাস সাইডটা সেটিং করব। তো আমরা মোটরটি এখানে সেটিং করে নিচ্ছি যেহেতু আমরা ক্লাস সাইড সেটিং করব এর জন্য। তো আমরা ক্লাস সাইডটা গ্যাসকেট দিয়ে সেটিং করে দিচ্ছি।
এবার আমরা ইঞ্জিন সেটিং করার পরে এবার আমরা হেড এবং সিলিন্ডার সেটিং করব। তো আমরা প্রথমে ভালভগুলো সেটিং করে নিচ্ছি। লাগ কইছে আপনি কি কইছেন? জলে Harish, it's feeling tight. Yasin masih leza. Iya. ওই খালি আমি বুঝতে যাচ্ছি। হ্যাঁ? ধরে সালা দেখে আছেন। এক মিনিট ডলফিন। তুই তো ঘরে দাঁড়াবে সেল তো। হ্যাঁ হ্যাঁ। ধর চলে। করে দাঁড়ালে কিন্তু। ले मैग्नेट ले तो আমরা ইঞ্জিনটাকে এখন সাসপেন্সে তুলে দেব। তো ইঞ্জিনটাকে সাসপেন্সে তোলার জন্য আমরা ইঞ্জিনটাকে প্লেস করে নিচ্ছি। তো আমাদের গাড়িটা কমপ্লিট হয়ে গেছে, আমরা ইঞ্জিন তুলে দিয়েছি, গাড়ির সিট ট্যাঙ্কি অন্য সব ফেয়ার মেয়ার যা ছিল এটা নতুন লাগিয়ে দিয়েছি, পিছনের এই মার্গারটাকেও নতুন লাগিয়ে দিয়েছি। লোকটা কিন্তু খুব সুন্দর লাগছে। এখন স্টিকারটা লাগিয়ে দিলেই একবারে গাড়ি নিউ, যাকে বলে নিউই।
তো আমরা পুরো হেডলাইটটিকেও নতুন দিয়ে দিচ্ছি। হেডলাইট, ফেয়ার, হেডলাইটের যাবতীয় যা ছিল সব নতুন দিয়েছি। তো গাড়ির ইঞ্জিনের সাউন্ডটা আপনাদের শোনাচ্ছি। তো গাড়িটা আমরা স্টার্ট দিচ্ছি। তো গাড়ি কিন্তু সাউন্ড খুব সুন্দর আছে। প্লাস আমরা ট্যাপেরটাকে সারিয়ে রেখেছি। এটা অন্তত 500 কিলো যাওয়ার পরে এটা আমরা অ্যাডজাস্ট করে দেবো। সাইলেন্সার সাউন্ড শোনাও। গাড়িটাকে চালিয়ে দেখাচ্ছি। ঠিক যেরকম নতুন থাকে শোরুম থেকে, যেরকম নতুন বাড়ায় ঠিক সেম সেরমই হয়েছে। তো গাড়িটাকে এখন আমরা গাড়িওয়ালার কাছে দিয়ে দেবো। আচ্ছা, গাড়ি কিন্তু খুব সুন্দর, মানে নতুন যেভাবে মানে নতুন থাকে গাড়ি, নতুন গাড়ি যেমন শোরুম থেকে বাই করে সেম একই ক্যাটাগরিতে কেউ বুঝতেই পারবে না এটা আসলে পুরাতন গাড়ি। তো আমরা গাড়িওয়ালাকে গাড়িটা দিয়ে দিই। আমাদের গাড়ির কাজ সম্পূর্ণ হয়ে গেছে।